30,000 টাকা এবং রানার আপ দল 75,000 টাকা। আজকের প্রথম সেমিফাইনালে দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে। আজকের খেলায় ভাবখণ্ড 2 সাভার 0। আজকে প্রথম সেমিফাইনালে সভাপতিত্ব করছেন জনাব জয়রা জেলা। আজকে খেলা যিনি উদ্বোধন করেছিলেন জনাব এস.এম. পদ্মুস আহমেদ, সাবেক চেয়ারম্যান দেলদুয়ার উপজেলা পরিষদ সাধারণ। বল পেয়ে যায় অনিক ঘোষ থেকে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়, 5টি দিলেন ভুল, সেইখান থেকে বল পেয়ে যায় আবারও 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় নওগাঁ জেলার তারকা যুবরাজ সৈকত। থ্রু বল বাড়িয়েছেন মিজান, ক্রস হবে কি না, একটা ক্রস, দুর্দান্ত একটি। আমি মোহাম্মদ ইউসুফ রানা ইমরান, বল পেয়েছে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাইট ব্যাক, ক্রস সরাসরি গোলকিপারের হাতে। গোলকিপারের যাত্রায় বল ধরে লম্বা করে থ্রোইং করে দিয়েছেন। বল পেয়েছে মামুন থেকে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, রাখতে পারেননি 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ভাতখণ্ড, সেখান থেকে বল পেয়ে যায় সাভার ফুটবল একাদশ। নিজেদের অর্ধ থেকে গুটি গুটি পায়ে আগাচ্ছেন, ভুল পাস, সেখান থেকে বল পেয়ে যায় আবারও সৈকত। থ্রু বল বাড়িয়েছিলেন, সতীর্থ খেলোয়াড় না থাকায় বল পেয়ে যায় সাভার ফুটবল একাদশ। লম্বা করে থ্রোইং করে দিয়েছেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তাকে কড়া মার্কিং এ রেখেছেন, পিছন থেকে অবৈধভাবে ট্যাগেল করলেন আমিনুল ইসলাম। দেখা যাক, বল পেয়েছে ভাবখণ্ড ফুটবল একাদশ, ব্যাকপাস করে দিয়েছেন ওখানে সৈকত থেকে মামুন, রাখতে পারেননি। বল পেয়েছে সৌরভ, একমাত্র স্ট্রাইকার সৌরভ। আজকে কিন্তু 2টি স্ট্রাইকার নিয়ে খেলছেন, ওখানে রয়েছেন মারুফ এবং টাঙ্গাইল জেলার 2 জন তারকা স্ট্রাইকার মারুফ এবং সৌরভ আক্রমণে, কিন্তু না, সেখান থেকে বল পেয়ে যায় আবার সৌরভ ব্যাকপাস করে দিয়েছেন। অসাধারণ ফুটবল, 1-to-1 পাসের মাধ্যমে আক্রমণে উঠতে গিয়েছে, কিন্তু এ যাত্রায় খেল হারিয়ে ফেললেন। বল পেয়ে যায় সাভার ফুটবল একাদশ। নিজেদের অর্ধ থেকে ছোট্ট করে বাড়িয়েছিলেন, সেই সাথে বল চলে যায় 500 রেখে অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইং পেয়ে যায়, সেই সাথে আজকের খেলার সমাপ্তি এখানেই শেষ। লম্বা বাঁশি